আপু, আপনি কি এইবার প্রথম এসেছেন না এর আগের বার এসেছিলেন? এটা আমার প্রথমবার। আচ্ছা, কিছু না মনে করলে আজকে কি দিবস বলতে পারবেন? শহীদ। ও আচ্ছা, আম্মু আপু পাশ থেকে একটু হেল্প করলো। তো হচ্ছে আজকে 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 আসলে কত তারিখ? 21শে ফেব্রুয়ারি। অসাধারণ, আপু কিন্তু এটা জানে। আপু 14 ফেব্রুয়ারি বলেন নাই। তো আসলে আপু কেমন লাগছে, মানে আপনি এবার কি প্রথম আসলেন না গতবারে আসছিলেন? না, এটা আমার প্রথমবার। প্রথমবার। জি। আচ্ছা, তো হচ্ছে এইবারের যে নিরাপত্তা যেভাবে আর কি চারপাশে আটকে রাখা হয়েছে, সেই ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো কারণে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিংবা হচ্ছে আপনি চারপাশটা কেমন দেখছেন আসলে? অনেক সেফ আর প্রোটেক্টেড, আর আলহামদুলিল্লাহ এখন সব দেখে অনেক নিরাপদই লাগছে। মানে আপনি একজন মানে জেনজি একজন লিড হিসেবে আপনি আসলে কিভাবে আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবসটাকে দেখতে চান এবং কি দেখছেন? এখন যা দেখছি আমার ভালোই লাগছে, আর টিভিতে হচ্ছে ভিআইপিদের প্রোগ্রামও দেখে এসেছি। আমি আরও কালচারাল প্রোগ্রামস দেখতে চাই ফিউচারে। আর কি বলে, স্কুলসে আর সব স্কুলসে হচ্ছে কি বলে আমাদের এই মাতৃভাষা দিবস যাতে আরো প্রচারিত হয়, আর আরো যাতে কি বলে এটা এটা নিয়ে আমাদেরকে এডুকেট করা হয়। আচ্ছা, আমরা কিন্তু এই সময় সবাই ইংরেজির প্রতি একটু বেশি ঝুঁকছি, কারণ হচ্ছে যেমন ধরেন এখন সবাই কিন্তু এইচবিও ম্যাক্স বা নেটফ্লিক্স বা এইগুলোর প্রতি বেশি ঝুঁকছে। বাংলা ভাষার সিনেমা নাটক বা হচ্ছে এই জায়গাগুলোতে আমরা কিন্তু এখনো কালচারালি অনেক বেশি অ্যাডভান্স হতে পারি নাই। সেই জায়গা থেকে সবাই ইংরেজি ভাষার প্রতি বেশি আগ্রহ পাচ্ছে। তারা কিন্তু অনেকেই আছে যে বাংলাটা প্রপারলি বলতে পারছে না, তারা ইংরেজিটা বেশি ভালো বলতেছে। সেই জায়গা থেকে আপনি কিভাবে মনে করেন যে এটা ব্যালেন্স করা সম্ভব? এটা ব্যালেন্স করা সম্ভব আমার মনে হয় এটা স্কুলতে শিখালেই মানে হবে। আসলে আমি এটা পরিবার থেকে আসলে বাংলা ভাষা, এটা আমার মনে হয় যে এখন কি বলে সবাই বলে যে আমার বাচ্চা কাচ্চা ইংলিশে বেশি কথা বলে, যে আমিও ইংলিশে বেশি কথা বলি, ইটস ট্রু। কিন্তু আমার মনে হয় এটা পরিবার থেকেও মানে বাংলা ভাষার প্রতি আরো অনেক কি বলে ইংলিশের চেয়েও বেশি কি বলে আমাদেরকে শেখানো উচিত, মানে বাসা থেকে। কারণ এখন আশেপাশে সব জায়গায় সবাই ইংলিশেই কথা বলে, সবাই ইংলিশের ফ্লুয়েন্সিটা দেখে, এই জন্য বাসা থেকেই আমাদের শেখানো উচিত। অসাধারণ, অসাধারণ। আমরা যদি আসলে এখন একটু আপনার কাছে আসি, সম্পর্কে আপনারা কি হন? আমি ওর মা। আচ্ছা, আপনি সাহায্য করছিলেন আপনার মেয়েকে। আপনি আসলে একজন মা হিসেবে বাংলা ভাষাটা আপনাদের সন্তানদের মধ্যে কিংবা আপনার পরিবারের মধ্যে, যেহেতু আপনি পরিবারের একজন হোম মিনিস্টার, সেই ক্ষেত্রে আপনি আসলে কিভাবে এই ভাষাটাকে সবার মধ্যে ছড়িয়ে দেন, বা এই ভাষার মাধ্যমে কিভাবে সবার মধ্যে এই বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা সেটা সৃষ্টি হয় আপনার পরিবারে? আচ্ছা, যেহেতু আমার মেয়ে ছোটবেলা থেকে মিডিয়ামে পড়ছে, তো আমরা যেহেতু স্কুলে ওদের একটা ইংলিশে প্রাধান্য থাকে, তো আমরা বাসায় অবশ্যই যাতে বাংলা সাবজেক্টটা ভালো করতে পারে, সে বাংলা ভাষাটা পড়তে পারে এবং লিখতে পারে, সেজন্য বাসা থেকে সবসময় আমরা হেল্প করার হেল্প করি। এবং ওদের স্কুলেও কিন্তু ইংলিশ হলেও বাংলা টিচার আছে যারা বাংলার প্রতি জোর দিয়ে থাকে, এবং বাসায় আমরা ইংলিশ প্র্যাকটিস করা হয়, কিন্তু সবসময় বাংলার প্রতি আমরা বেশি ফোকাস করি আসলে। আচ্ছা, অনেকেই দেখা যায় যে কারো সন্তান যদি ইংলিশ মিডিয়ামে পড়ে, সেক্ষেত্রে তারা মানে একটু গর্ব করেই বলে আমার মেয়ে ইংলিশে বা আমার ছেলে হচ্ছে ইংলিশ মিডিয়াম বা ভার্সনে পড়ছে। সেক্ষেত্রে আপনি কি গর্ববোধ করেন, বা হচ্ছে আপনি কেন তাকে ইংলিশ মিডিয়াম বা ভার্সনেই দিলেন, কেন বাংলা ভার্সন না? আচ্ছা, আমার যেটা মনে হয় এখন তো একটা গ্লোবাল পার্সপেক্টিভে হচ্ছে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়তে চায়, ইংলিশের কারিকুলামটার দিকে একটু বেশি ফোকাস করা হয়। তার মানে এই না যে হচ্ছে আমরা তো আসলে বাঙালি, তাই না? আমাদের বাংলা ভাষাটা হচ্ছে মাতৃভাষা, তো অটোমেটিক্যালি কিন্তু ওরা জন্ম থেকেই হচ্ছে বাংলা ভাষার প্রতি ওদের একটা আকর্ষণ তো আমাদের ফ্যামিলিতে থাকেই, এবং বাংলা ভাষাটার উপরেই বেশি জোর দেওয়া হয়। তো যেহেতু বাচ্চারা এখন হচ্ছে গ্লোবালি বিভিন্ন শুধু তো আর দেশের গণ্ডিতে থাকবে না, ওরা বাইরে যাবে, তো সেইভাবে হচ্ছে ইংলিশকে মিডিয়ামটাকে আমরা পড়িয়ে হচ্ছে পাশাপাশি অবশ্যই বাংলাকেই প্রাধান্য দিই আমরা। আচ্ছা, আপনি যেটা বললেন যে কারিকুলামে একটা সমস্যা আপনি চিন্তা করছেন, যে বাংলা ভার্সন কারিকুলামের সমস্যা, এই জন্য যদি আপনাকে বলতে দেওয়া হয় যে আপনি আসলে বাংলা কারিকুলামের কোন জায়গাগুলোতে সমস্যা দেখেন, বা কেন আসলে বাংলা কারিকুলামের ভিতরে ইংলিশকে ঢুকিয়ে এটাকে আর স্ট্যান্ডার্ড করা যাচ্ছে না, আপনার কি মনে হচ্ছে? এখন নতুন সময় এসেছে, এতদিন তো একরকম ছিল, এখন অবশ্যই একটা আমি আশা করব যে নতুন
সরকার এসেছে, অবশ্যই আমাদের বাংলা এতদিন যা ছিল সেটা নিয়ে আমি কথা বলতে চাই না আর। তো নতুনভাবে সামনে যা আসছে অবশ্যই আমরা অনেক আশাবাদী। আমাদের কারিকুলাম এখন হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশের কারিকুলামটা সামনেই ভবিষ্যতে ইংলিশ এবং গ্লোবালি হচ্ছে চ্যালেঞ্জ করতে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ, এটা আমার মানে আচ্ছা, বিশ্বাস। বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর ইহসানুল হক মিলন, ওনাকে নিয়ে আসলে সবার অনেক আশা, কারণ তিনি নকল প্রতিরোধে অনেক কাজ করেছেন এবং তিনি কিন্তু পরিচিত হেলিকপ্টার মিলন বলে, যে নকল থামাতে উনি কাজ করেন। সেই ক্ষেত্রে ওনার প্রতি আপনার কোনো মেসেজ থাকবে কিনা, আপনি কিভাবে চাচ্ছেন? উনি তো অলরেডি বলেছেন যে বাংলা ভাষার মাধ্যমেই আমাদের দেশে হচ্ছে বাইরের যেভাবে প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে নেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে, আমাদের দেশে কিন্তু উনি সেইভাবেই হচ্ছে আগাতে চাচ্ছেন। হ্যাঁ, মানে প্রযুক্তিগুলো এনে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন উনি, এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ।